দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকে এমন এক ভর্তা যা দিয়ে কিনা প্রথম পাতেই অনেকটা ভাত খেয়ে পেটটা ভরে যায়, তাহলে তো আর কথাই নেই। আর সেই ভর্তাটা যদি বানানো হয়ে থাকে খুবই সাধারণ উপকরণ দিয়ে, তাহলে তো আর তার কোনো প্রশ্নই ওঠে না। চলুন দেখা যাক আজ এই সবুজ সবুজ ভর্তাটা আমি কি দিয়ে বানিয়েছিলাম। কর্তামশাই বাজার থেকে একটা লাউ ডগা কিনে এনেছিল। দেখলাম ওপর দিকের পাতাগুলো ভালো থাকলেও নিচের দিকে বেশ কিছু পাতা ছিল এরকম ফুটো ফুটো আর একটু বড় আর পেকে পেকে গেছিল। তাকে তো ফেলে নষ্ট করে দেওয়া যায় না, যতই হোক পয়সা দিয়ে কেনা জিনিস। তাই ঠিক করলাম পাতাগুলোকে কাজে লাগাই। ভালো করে ধুয়ে নিয়ে তাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম। লাউ শাক সাধারণত আমরা খেয়ে থাকি ওই চচ্চড়ি করে, মানে বেগুন আলু পোস্ত দিয়ে যে চচ্চড়িটা হয় না বড়ি টড়ি দিয়ে, সেইটা দিয়ে। আর একেবারে যে কচি নরম শাক আর ডগাগুলো থাকে সেগুলোকেও পোস্ত দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে, মানে ওই ভাতে করে খেয়ে থাকি। কিন্তু আজ এই পাতাগুলো প্রথমেই বললাম ছিল একটু বড় ধরনের আর একটু যেন পেকে পেকেও গেছিলো। তাই জন্য টুকরো করে কেটে তাকে একটু নুন আর জল দিয়ে সসপ্যানের মধ্যে ভাপাতে দিয়েছিলাম। দিলাম ওই 2-3 মিনিটের জন্য, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখি এই যা, জল তো না দিলেই হতো। নুন দেওয়ার ফলে আমি যা জল দিয়েছি তার ডাবল জল বেরিয়ে গেছে। যাই হোক, ভালো করে ছেঁকে ঠান্ডা করে নিলাম। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই পাতাটা, কয়েক টুকরো রসুন আর ঝালের জন্য দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আর এর সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে আছে, দু একটা ধনে পাতাও দিয়েছিলাম। সবকে ভালো করে মিশিয়ে নিলাম, মানে ব্লেন্ড করে নিলাম। দেখুন অতটা পাতা কয়টুকুনি হয়ে গেছে। যাই হোক গে, এরকম ধরনের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন? আমার চ্যানেলে কিন্তু এরকম ভর্তা অনেক কটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কড়ায় অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিলাম অল্প একটু পেঁয়াজ, আপনারা চাইলে নাও দিতে পারেন। একেবারে কালো জিরে কাঁচা লঙ্কার ওপরেই ওই পাতা বাটাটা দিয়ে দিতে পারেন। দিলাম অল্প একটু পরিমাণে নুন আর হলুদ। ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিলাম। স্বাদের জন্য দিলাম যেহেতু পাতা, তাই জন্য অল্প একটু পরিমাণে চিনি। ভালো করে ততক্ষণ সময় ধরেই নাড়লাম যতক্ষণ না কড়া থেকে সম্পূর্ণ জিনিসটা ছেড়ে আসছিল। একটু টেস্ট করে দেখলাম, মনে হলো যেন একেবারেই নুনটা একটু কম লাগছে। ভয়ে ভয়ে নুনটা ব্যবহার করছিলাম, কারণ সিদ্ধর সময় তো নুন দিয়েছিলাম সেই জন্য। যাই হোক, নাড়াচাড়া করে ভর্তা তো আমার রেডি হয়ে গেল। ব্যাস, আবার কি, প্রথম পাতে অল্প একটুখানি নিয়ে মাখতেই ভাতটা তো রং নিল পুরো সবুজ, আর খেতে হয়েছিল দুর্দান্ত। তাহলে আজ আসি, দেখা হবে, কথা হবে আবার কালকে, কেমন?